হ্যাঁ, বলেছিলাম সহ্য শক্তি গল্পটার পরে একটা নাটক পড়ব, মজার নাটক। হ্যাঁ গো, শুনছো? সকালবেলা ভদ্রমহিলার পুজো আর শেষ হয় না। ভগবানকে ডেকে বলছে, এই বুড়োটাকে নিয়ে নাও ঠাকুর। নিজেও যে বুড়ি হচ্ছে সে কথা ভুলে যায়। মাধবী দেবী বিরক্ত হয়ে বললেন, ফুল বিল্লপত্র বাঁচতেই তো কত সময় চলে যায়। সব ঠাকুরের পায়ে দেওয়া, মালা পরানো, ঠাকুরের ছোট থালা গিলাস গঙ্গা জলে ধুয়ে জল বাতাসা দেওয়া, সব ঠাকুরকে প্রণাম করা, বর চাওয়া, কাজ করতে কম সময় লাগে। বুড়ো বুঝলে তো, চেঁচেই যাচ্ছে। মাধবী দেবীকে ঠাকুর ঘর থেকে বেরোতে দেখে রাগ করতে গিয়েও সংযত হয়ে মিলনবাবু বললেন, কি করছিলে গো এতক্ষণ? পুজো করছিলাম গো, একটু চা করে নিতে পারো না? আমি মরলে পারুলের অপেক্ষায় থাকতে হবে? ষাট ষাট, তুমি মরবে কেন? সকালবেলা যত বাজে কথা। এই নাও চা, বসো না একটু। কি ব্যাপার বলো তো, এত মিষ্টি বলি? আমার সেই রানাঘাটের দাদা আছেন না, ছিলেন, হ্যাঁ ছিলেন না, তিনি তো গত হয়েছেন। বয়স হলে কত তো হবেনি, শুনেছি ওনার 92 বছর বয়স হয়েছিল। হ্যাঁ, ওর পরিবার আমাদের পাশের পাড়ায় বাড়ি কিনে চলে এসছে। তা আমাকে কি করতে হবে? আমি না ওদের আজ রাত্রিরে খেতে বলে এসছি, বাজারও করে এনেছি। এই বেশি কিছু না, একটু ডাল আর একটু ভাজাভুজি, বৌদি তো বেদবা মানুষ, একটু ছানার ডালনা, কপির ডালনা, পায়েস আর চাটনি। আমি সে ওই একটু ইলিশ এনেছি, একটু রুই মাছের পেটি আর মাংস, এতেই হয়ে যাবে। মাধবী দেবী হঠাৎ চোখ বড় বড় করে বলে উঠলেন, ওরে বাবারে, কি বুকে ব্যথা, বুক ধরবড় করছে। এবারে আমি যাই দিদি, দুদিন দিদির বাড়ি গিয়ে একটু বাচ্চুকে নিয়ে বেরিয়ে আসি। বাচ্চু আবার কে? কেন, বড়দির ছেলে, ডাক্তার তো, তোমার পয়সা খরচ হবে না। কিন্তু এত লোককে যে বলে ফেললাম, আমায় বলে তো বলনি। এমনিতে আমাকে ডাক্তার দেখাতে গেলে খরচ হয়, লোক গেলাতে গেলে তোমার খরচ হয় না। যখন হয় না যখন, তখন তুমিই ব্যবস্থা করো। মিলনবাবু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললেন, এবার কি হবে?